কি রে অর্জুন, শেষ করেছিস ওই শালা মৃত্যুঞ্জয়কে? না রে, আমার বেটি মৃত্যুঞ্জয়ের জন্য মরে নেই। আমার বেটির মৃত্যুর পেছনে অন্য কারো হাত আছে। সেদিন টিফিনে বোমা ছিল না, বিষ মিশানো খাবার ছিল। বোমাটা তো ব্যাগে অন্য কেউ ভরেছে। কিন্তু মৃত্যুঞ্জয় মিথ্যা কথা বলতে পারে না, মৃত্যুঞ্জয় মিথ্যা কথা বলেনি, কারণ আমি মানুষের চোখের কথা বুঝতে পারি। মুখে মিথ্যা বললেও চোখে সবসময় সত্য কথাই বলে। তাহলে তোর বেটিকে কে মারতে পারে? কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না তো? আমার মিষ্টি মায়ের মন ছিল একদম মিষ্টির মতো নরম। ওই মেয়ের সাথে কার শত্রুতা থাকবে? কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক ছিল নাই তো? আরজি করার ঘটনার পর আমার বেটি কোনো ছেলেকে বিশ্বাস করতো না। সব ছেলেকে রাক্ষসের চোখে দেখতো। সে তো বিয়া করতেও চাইছিল না। তাকে অনেক বুঝাইছি যে সব ছেলে সমান হয় না। কোনো বেগুন গাছে একটা দুটা বেগুন খারাপ হইলে সেই দুটা বা একটা বেগুনকেই তুলে ফেলে দিই, কিন্তু গোটা গাছটাকে ফেলিনি। দু একটা খারাপ ছেলের জন্য সব ছেলেকে খারাপ ভাবা উচিত নয়। তারপরে আমার বেটি বিয়া করার জন্য রাজি হয়েছিল। তাহলে কে এরকম করতে পারে? সে যেই হোক, পাতালে থাকা দানব বা মর্তে থাকা মানব বা গর্তে থাকা সাপ বা কারো বাপ, সে যেই হোক, তাকে আমি ঠিক খুঁজে বাইর করবো। বাদ দে না রে ভাই, যা হয়েছে হয়েছে। এখন আর নতুন করে জীবন শুরু কর। কতবার আর কতবার শুরু থেকে শুরু করবো? স্যার, আমি যখনই শুরু থেকে শুরু করছি তখনই শেষ হয়ে যাচ্ছে। না, অনেক হয়েছে শুরুর খেলা, এবার শেষ করার খেলা খেলবো। সব শেষ করে দেবো। এটা তো বরুণ ঘোষালের ছেলে সৌরভ, আর ওর কাঁধের ব্যাগটা তো সেই ব্যাগটাই, যে ব্যাগটা আগে ছিল। সেদিন বোমা বিস্ফোরণে তো এই ব্যাগটাও ফুটে যাওয়ার কথা, তো ব্যাগটা তো আগের মতোই আছে। তাহলে কি সঞ্জয় সব মিথ্যা বলেছে? কিন্তু সঞ্জয় তো আমার ছোটবেলার বন্ধু, সেখানে আমাকে মিথ্যা কথা বলল। আর এটা যদি মিথ্যা কথাই হয়, তাহলে আসল সত্যিটা কি? সেদিন কি ঘটেছিলটা কি? সৌরভ, জেঠু, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তুই খাবারগুলো ফেলে দিলি কেন? বাবাকে বলবে না তো? না, কাউকে বলবো না। আমার বাড়ির খাবারগুলো খেতে ভালো লাগে না, তাই আমি খাবারগুলো ফেলে দিই। জেঠু, তুমি আমাদের বাড়িতে আসো না কেন? যা, ঘন্টা পড়ে গেল। জেঠু, আমি আসছি। আমার সাথে কেন এমন করলি রে সঞ্জয়? কেন, কি করলাম আমি? সেদিন তুই কেন মিথ্যা কথা বলেছিলি? আর আসল সত্যিটাই বা কি? তুই কি করে বুঝলি যে আমি মিথ্যা কথা বলেছিলাম? সেদিন তুই বলেছিলি যে সৌরভের ব্যাগটা মিষ্টিকে দেওয়ার পর বোম ব্লাস্ট হয়েছিল। কিন্তু যদি তাই হয়, তাহলে ব্যাগটা তো একদম ফুটে যাওয়ার কথা। কিন্তু আজকে আমি সৌরভের কানে সেই পুরনো ব্যাগটাই দেখলাম। এটা কি করে সম্ভব? আমি মিথ্যা কথা বলেছি। কিন্তু কেন? তুই মিথ্যা কথা কেন বলেছিলি? সত্যিটা বল আমাকে। তাহলে শোন, সেদিন আমি সব মিথ্যা কথা বলেছিলাম। সেদিন বরুণের ছেলের সাথে তোর বেটি দেখা হয় নাই। সেদিন মিষ্টি মা, কোথায় গিয়েছিলি? এই তো রেজাল্ট নিতে এসেছিলাম।
কাকু তুমি কিসের জন্য আজকে স্কুল এসছো? আমার বেটির শরীর খারাপ, তাই জন্য রেজাল্ট দিতে এসেছিলাম। ঠিক আছে, আসছি। তোর জন্য আমার বেটা মরছে, এবার তুইও মর। বুম। কিন্তু তুই আমার সাথে কেন এমন করলি রে? আমার মিষ্টি মা তোর কি ক্ষতি করেছিল? কেন তোর কষ্ট হচ্ছে? এরকম কষ্ট আমার হচ্ছিল রে, যেদিন আমি আমার খোকাকে হারিয়েছিলাম। মানে? শোন তাহলে। আমার খোকা ছোট থেকে তোর বেটিকে দমে ভালোবাসতো রে, সব সময় তোর বেটির কথাই ভাবতো। हाय हाय इतना सुकून। একবার বলেছিল, বাবা আমি যখন বড় হব মিষ্টিকে বিয়ে করব, নাহলে বিয়ে করবো না। হ রে বাবা, তুই আগে বড় হ, তারপর একদিন তোর অর্জুন জেঠুর সাথে কথা বলবো। কিন্তু মিষ্টি যদি তোকে বিয়ে করতে না চায়? কেন বিয়ে করবে না? মিষ্টি তো আমাকে ভালোবাসে। কি করে বুঝলি মিষ্টি তোকে ভালোবাসে? ও কি তোকে বলেছে? বলে নাই, কিন্তু জানি ও আমাকে ভালোবাসে। আমি ভেবেছিলাম যে আমার ছেলে যখন বড় হবে ঠিক বুঝবে, কিন্তু আমার বেটা যখন বড় হলো তখন তোর বেটির প্রতি আরো আকৃষ্ট হতে লাগলো। তারপর বড় হয়ে অমিত একদিন তোর বেটিকে ভালোবাসার কথা জানালো, কিন্তু তোর বেটি অমিতের ভালোবাসাকে ফিরিয়ে দিল। তারপর অমিত যেন কেমন একটা হয়ে গেল, মদ খেতে শুরু করলো, অনেক রাত পর্যন্ত ঘরের বাইরে থাকতে শুরু করলো। একদিন আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? কি হয়েছে খোকা তোর? তুই কেন এমন করছিস বলতো? আমার কি হয়েছে বাবা? আমি একদম ফার্স্ট ক্লাস। মিষ্টি তোকে ভালোবাসে না, কেন ওই জন্য জীবনে নষ্ট করছিস বলতো? খোকা তো ওকে বলে যা। তুমি পেরেছো বাবা মাকে ভুলতে? মা মরে যাওয়া 5 বছর হয়ে গেল, তবু কেন আজও মায়ের জন্য তোমার চোখে জল দেখতে হয় বাবা? এখনো কেন মায়ের ফটোর সামনে দাঁড়িয়ে নিজের চোখের পাতা ভেজাও? রোজ রাতে কাঁদতে কাঁদতে বলো, ওই গো অমিতের মা, আমি আর পাচ্ছি না, কোথায় গেলে আমাকে ছেড়ে? ফিরে এসো, ফিরে এসো। তোর মাকে খুব ভালোবাসি রে খোকা। আমিও মিষ্টিকে অনেক ভালোবাসি বাবা, ওকে ছাড়া আমিও বাঁচবো না বাবা। তারপর যখন তোর বেটির বিয়ার খবর পেল, অমিতকে দেখলি? হ্যাঁ কাকু, আমার যখন আড্ডা দিয়ে সেখানেও রয়েছে। আচ্ছা। অমিত, 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 মিষ্টির তো বিয়া লেগেছে, এবার তো মিষ্টিকে ভুলে যা। অমিত, তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, যার জন্য আমার বেটা মরেছে তাকে আমি ছাড়বো না। সেই দিন থেকেই আমি সুযোগ খুঁজছিলাম। ভুল করেছিস, অনেক বড় ভুল করেছিস।
ভুলের শাস্তি তোকে পেতেই হবে। শাস্তি? শাস্তিকে আমি ভয় করি না, মৃত্যুকেও আমি ভয় করি না। আমি সেদিন মরে গেছি রে, যেদিন আমি আমার খোকাকে ঝুলন্ত অবস্থা দেখেছিলাম। তোর বেটা মরিছে, এবার তুইও মরবি। শুনছিলাম নাকি তুই মানুষের চোখে কথা বুঝতে পারিস, তাহলে কই আমার কথা বুঝতে পারিস? বুঝতে পারিনি, কারণ তোকে আমি বিশ্বাস করছি। তুই শুধু একটা পরিবার ধ্বংস করিস না, সাথে একটা ভালো সম্পর্ক নষ্ট করিস। ধর, এটা কি? এটা মিষ্টিমা তার বান্ধবীদের সাথে পিকনিকে গিয়েছিল, তোর জন্য এটা এনেছি। বাবা, এটা সঞ্জয় কাকুকে দিয়ে দিবে তো? কি বটা এটা? সঞ্জয় কাকু জগন্নাথ ঠাকুরের বড় ভক্ত, তার জন্য এটা কিনে এনেছি। ভেবেছিলাম এটা মিষ্টির বিয়ার দিন তোকে দেবো, কিন্তু সেই দিনটা আসার আগেই তুই আমার মিষ্টিমাকে মেরে দিলি। আমাকে ক্ষমা করে দে অর্জুন। উপরে দিয়ে আমার মিষ্টিমার কাছে ক্ষমা চেয়ে লাগা। বিয়াটা তো করলি, বউকে পেয়ে আবার বন্ধুকে ভুলে যাবি? না রে, চেষ্টা করেও তোকে বুঝতে পারবো না। তুই আমার সব। আমরা একসাথে জন্মাইনি ঠিকই, কিন্তু মরলে আমরা একসাথে মরি। মিষ্টিমা, আমি আসছি। আর মরার পরেও কিন্তু তোকে আমি ছাড়বো না।